এই যে চলে এসছে আমাদের এসি। আজকে যেহেতু রামনবমী তাই বানাচ্ছে একটু লুচি লাগলো। আর এই হচ্ছে ঘরের অবস্থা, মানে একদম পুরো নোংরা পড়ে গেছে। মানে এটা করতেই হবে, ওদের কোনো দোষ নেই, এই নোংরা। এখন এই পুরোটাকে পরিষ্কার করতে হবে। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শ্রেয়া দাস, আর আমার চ্যানেলে ফিরে আসার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর কেমন গরমে অবস্থা সবার বলো। কলকাতায় এত গরম, মানে বিশ্বাসের বাইরে এত গরম, মানে রাত্রে ঘুমাচ্ছি একদম পুরো গা পা ঘামিয়ে যাচ্ছে। তো যাই হোক, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো একটা ডে ইন মাই লাইফ টাইপের ভিডিও। তো আজকে হচ্ছে রামনবমী, আর সকালবেলা উঠে আমরা ছাতু খেয়ে নিয়েছি। আর এবার হচ্ছে স্নান ধান করে কিছু ব্রেকফাস্ট বানাবো। ব্রেকফাস্টেও বললো ইউপি খাবে, তো ইউপি বানাবো। দেন আজকে কিছু লুচি টুচি এগুলো বানাবো। আর একটা হচ্ছে আজকে আমাদের বাড়িতে আসবে হচ্ছে ফ্রিজ আর এসি, তো ওটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। ভীষণ গরম। তো এখানে দেখো, আমি কালকে রাত্রেবেলা একটু ফাঁকা টাইম পেয়েছিলাম, তবে গোটাটা এটা গুছিয়ে নিয়েছিলাম, পার্ট পার্ট করে সাজানো। এখানেও গোছানো আছে, ওখানেও গোছানো আছে। আর কিচেনটা একদম ছাকাছাক। আর এই এখন আমি ইউপি বানাচ্ছি, গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার ইউপিটা বানিয়ে নিই। হয়ে গেছে আমার ইউপি বানানো, আর এবার আমি খেতে। তো যেমনটা তোমাদেরকে বললাম যে আজকে আমাদের ফ্রিজ আর এসি আসবে। তো ফ্রিজ আর এসির জন্য যে সুইচগুলো লাগবে, ওই সুইচগুলো কালকে আমরা চেক করেছিলাম, তো ওটা হচ্ছে কাজ করছিল না। তো আজকে একটা ইলেকট্রিশিয়ান আসলো এখন, দিয়ে ও এগুলো চেক টেক করলো, এখন ঠিক করে গেল। আর আমরা সামনের এই জায়গাটাকে একটু ফ্রি করলাম, যেখানে আমাদের ফ্রিজটা বসবে। আর এর মধ্যে আমি একবার রান্নাঘরে যাচ্ছি, এ ফোন করছে, হয় মানে ডাস্টবিনওয়ালা যে আসে নোংরা করাতে, ও আসছে। মানে আমি রান্নাটা আর বসাতে পারছি না। যাই হোক, তা এখন আমি ফটাফট করে রান্নাটা বসিয়ে নেবে, একটা দুটো আইটেম করব দিয়ে। আর এদিকে এসিওয়ালা ফোন করলো, ওরা প্রায় চলে এসছে, বললো 10-15 মিনিট মতো লাগবে। দিয়ে ওরা আসুক, ডেলিভারি করুক, তারপরে দেখাচ্ছি। সো এই যে আমি এখন ডাল বসাবো। এর একটা তরকা টাইপের করবো, মুসুর ডালেরই। আমাদের কাছে এখন চানার ডাল নেই, তো ভাবলাম মুসুর ডালেরই করে নিই। আর করবো লুচি, আর করবো চলো এখন এটা করা যাক। ওরা এখান থেকে নিয়ে লাগিয়ে দেবে, মানে ওরা এখান থেকে নিয়ে লাগিয়ে দেবে। হ্যাঁ, এই যে চলে এসছে আমাদের এসি। সেটা আজকে দিয়ে গেল, আর কালকে ইনস্টলেশন হবে। আজকে যেহেতু রামনবমী তাই বানাচ্ছে একটু লুচি, যেটা তোমাদেরকে বললাম। এই লুচি বেলে নিয়েছি, এখানে তেল গরম হচ্ছে। এবার ধীরে ধীরে আমি লুচিটা বানিয়ে ফেলবো। এই হচ্ছে আজকে আমাদের মেনু, লুচি, ডাল আর ভাজা। আমি দুটো আগে খেয়ে নিয়েছি, কিন্তু এখন মনে পড়লো তাই এখন দিকে দিচ্ছি। আর এই চলে এসছে আমাদের ফ্রিজও, এখানে ফ্রিজটা এসছে। আর এখানে দুজন মিলে ধরেছে, পরে অবশ্য ওকেও একটু হাত লাগাতে হয়েছিল। আর চলে এসছে, এবার আমাদের ওই জায়গাটা একটু ধুতে হবে। She calls me day and night. I'm sorry, girl, you just don't make me feel right. I never meant to make you cry. You were right. Just leave me up like an under the fire. সো আমি স্নান ধান তো করে নিয়েছিলাম, স্নান ধান খাওয়া দাওয়া করে স্নান ধান করে একটু রেস্ট নিচ্ছিলাম। সো এখন ফোন করলো এসি যে ইনস্টল করতে আসবে ওই দাদাটা। তো ওই দাদাটা এখন আসবে, এসে যে পেছনে এসি দেখতে পাচ্ছি এটাকে ইনস্টল করবে। আর এত গরম যে বলার কিচ্ছু নেই। তো দেখি ও ইনস্টল করুক, তারপরে আর আমি একটু ঘুমানো যাবে।
তো এসির দাদারা এসেছিলো, মানে এসির দাদারা বলতে এসি ইনস্টল করবে যে দাদারা ওরা এসেছিলো। এসে দেখো এখানকার, দেখতে পাচ্ছ কিনা জানি না, এখানকার জানলার এই যে শিকলটা আছে, কি বলে এটাকে, গ্রিলটা যেটা আছে, এই গ্রিলটাকে খুলে দিয়ে এখন ওনারা গেছে খেতে, কারণ ওরা বলে যে ওনারা কিছু খায়নি, তো খেয়ে তারপরে এসে আবার লাগাবে। আমরা শুধু অপেক্ষা করছি যে কখন লাগবে, কারণ মানে একটা এক্সাইটমেন্ট আছে, দুই গরম। তো এখন আমি লেবু জল বানাচ্ছি, কারণ গরমের মধ্যে সবারই অবস্থা তাই, তো যারা এসে ঠিক করছে তাদেরকেও দেবো, আর আমাদের জন্য তো থাকছে, লেবু জলটা খাওয়া যাবে। আমি এসেছিলাম একটু নিচে, এখানে ল্যাডার চাই ওদেরকে, তো ল্যাডারটা জোগাড় করার জন্য এখানে সিকিউরিটি দাদাতে বললাম, ওরা বললো যে এখানে আছে নিয়ে যান, তো এখন ওদেরকে দেখিয়ে দিলাম, ওরা এখন নিয়ে আসছে। আর এদিকে এসছে আমাদের ফ্রিজ, যিনি ইনস্টল করবেন এখন ওটা বুঝি। এই দেখো রুমের কিছুটা এরকম অবস্থা এখন, আর ওদিক থেকে ওরা আনছে, আর এখানে ফ্রিজ। এই করতে গিয়ে দুইজনে আমরা গেমে নেই একাকার। এইখানে উনি যিনি ফ্রিজের জন্য এসেছিলেন, ওনার কাছ থেকে আমরা সমস্ত কিছু বুঝে নিচ্ছিলাম। ওরা যতক্ষণ আছে ওদের প্রায় অলমোস্ট কাজ হয়ে গেছে, তো আমি ততক্ষণে রাত্রের খাবারটা বানিয়ে, তো আমি আজকে বেশি কিছু বানাবো না, রুটি বানাবো আর কুটকুটো করে ভাজা ও বলেছে খাবে, তো ওটা আমার বানানো হয়ে গেছে। এখন রুটিটা বানাবো, বানিয়ে আবার ওগুলো পরিষ্কার করতে হবে, ওটা চলে গেলে ভীষণ হেক্টিক। সো হয়ে গেল আমাদের এসি লাগানো, প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগলো। আর এই হচ্ছে ঘরের অবস্থা, মানে একদম পুরো নোংরা করে গেছে, মানে এটা করতেই হবে, এই নোংরা এখন এই পুরোটাকে পরিষ্কার করতে হবে। আর এখানে এই চাদরটার তো অবস্থা করলামই না, এই যেমন খাওয়ানো, তারপরে স্নান এই দেখো আমার ঘর পরিষ্কার করা একদম কমপ্লিট, একদম ঝাঁকাঝাঁক করে দিয়েছে 2-3 বার করে পরিষ্কার করে। আর এই এসি লাগানো হয়ে গেছে। সো আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আর এখন ভীষণ ভীষণ টায়ার্ড হয়ে পড়েছি, তো এখন তো শুয়ে পড়বো। আর আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আজকের জন্য টাটা।